সাধক যখন সাধনায় লিপ্ত থাকে তখন সে আল্লাহর নূর দেখতে পায়। সাধকের চোখে জগতের নূর ভেসে ওঠে, কারণ এই বিশ্বটা আল্লাহর নূরে তৈরি। আল্লাহর নূরেই জগত সৃষ্টি। আল্লাহ বলেন, আল্লাহ নূরসমূহের আকাশ মণ্ডলী এবং পৃথিবীর নূর, তাই আল্লাহর নূর এই জগত আলোকিত। আল্লাহর নূর হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। তাই হাদিস কুদসিতে আল্লাহ খলাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, অর্থাৎ আমি আমার মুখ মণ্ডলের নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। সূত্র দাকায়েকুল আকবার। ইমাম দাজ্জালি দাকায়েকুল আকবার গ্রন্থে বর্ণনা করেন, আল্লাহ তাআলা স্বীয় নূর হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেন। পরবর্তীতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সমস্ত জগত এবং জগতের সবকিছু সৃষ্টি করা হয়। তাই জগতে নূর বিদ্যমান। এই নূর দ্বারাই মুমিনগণ দেখে। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা, অর্থাৎ মুমিন বান্দাগণ আল্লাহর নূর দ্বারা দেখে। সূত্র সিরকুল আসরার। প্রকৃতপক্ষে মুমিন বান্দাগণ সাধনার দ্বারা তাদের কুলুবকে নূরে নূরায়িত করে। ফলে তারা তাদের অন্তর্চক্ষু দিয়ে আল্লাহ পাকের মারেত্বের অনেক রহস্য অবলোকন করে। তাই হযরত উমর বলেন, কালবি রাব্বি বিনুরি রাব্বি, অর্থাৎ আল্লাহর নূরের দ্বারা আমার অন্তরকরণ আল্লাহর দর্শন লাভ করেছে। আলো যেমন অন্ধকারকে বিদূরিত করে, তেমনিভাবে আল্লাহর নূর মুমিন বান্দার কুলুবকে আলোকিত করে। ফলে তাঁর অন্তর্চক্ষু জাগ্রত হয়ে যায়। এই জাগ্রত অন্তর্চক্ষু দিয়ে মুমিন বান্দা শুধু মারেত্বের নূর অবলোকন করতে থাকে। অন্ধকার ঘরে যখন আলো আসে তখন ঘরের কোথায় কি আছে তা স্পষ্ট দেখা যায়। তেমনি সাধক যখন আল্লাহর নূর হাসিল করে তখন তার দেহ রাজ্যে কোথায় কি আছে সব দেখতে পায়। আল্লাহ পাক আরও বলেন, আলা নূর সূরা নূর, অর্থাৎ নূরের উপর নূর, অর্থাৎ পৃথিবীতে যেমন আল্লাহর নূর, তেমনি পৃথিবীর উপর নভমণ্ডলেও আল্লাহর নূর বিদ্যমান। আল্লাহর নূরের কোণ হতে আলো বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে আসে বিধায় আমরা বস্তুকে দেখতে পাই। তাই যদি হয় তবে প্রতিটি বস্তুতে নূর বিদ্যমান। তবে আল্লাহ পাকের নূর প্রাপ্তিই হল সাধকের লক্ষ্য। আল্লাহ পাক আরও বলেন, ইয়াহদিল্লাহু লিনুরিহি মান ইয়াশাউ, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা তার নূরের দিকে পথ দেখান, যারা তারা আল্লাহর নূর দ্বারা সবকিছুই দেখতে পায়। তাই খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আরেফ বান্দাগণ তাদের হাতের দুই আঙ্গুলের মধ্যে সবকিছু দেখতে পায়। সূত্র আনিসুল। আল্লাহ পাকের নূর হাসিল করতে হলে সাধককে ধ্যান সাধনা বা জিকির সাধকের সমস্ত অঙ্গে অঙ্গে যখন মোরাকাবা বা ধ্যান অথবা জিকির করে, তখন মারেত্বের নূর সবকিছু হতে তার মন সম্পূর্ণরূপে পবিত্র ও নির্মল হয়ে যায় এবং রুহানিয়াত ও আধ্যাত্মিকতার সাথে তার পরিপূর্ণ সম্পর্ক কায়েম হয়। তখন আল্লাহর পক্ষ হতে নূরের প্রকাশ ঘটতে থাকে। কখনো কখনো এই নূর নিজের অন্তরে প্রকাশিত হয়, আবার কখনো কখনো নিজের বাহিরে প্রকাশিত হয়। ভ্রু ও মস্তক নূর সেইগুলি যেগুলি দিল, সিনা, মাথা বা উভয় দিকে প্রভাব করে। কখনো কখনো এই নূর সমস্ত শরীরে পরিদৃষ্ট হয়ে, আবার যে সমস্ত নূর ডানে কখনো মাথার দিকে পরিদৃষ্ট হয় তাহাও ভালো। তবে মুরিদের এই সবের প্রতি লক্ষ্য রাখা উচিত হবে না। বিশেষ কোন রকমের নূর যদি ডান কাঁধের বরাবর সামনে লক্ষ্য হয় তবে তা ফেরেশতাগণের নূর। যদি সামনে রকমের হয় তবে উহা কেরামান কাতেবিন ফেরেশতাগণের নূর। যদি সামনে পোশাক পরিহিত সুন্দর কোন মানুষ বা অন্য কোন ভালো চেহারায় এই নূর প্রকাশ পায় তাহলে বুঝতে হবে ইহারা ফেরেশতা। জিকিরকারীর হেফাজতের জন্য এরা এসেছেন। ডান কাঁধ হতে কিছুটা সরে অন্য দিকে বা চক্ষু বরাবর পরিদৃষ্ট হয় তবে বুঝতে হবে ইহা মুর্শিদ বা পীরের নূর, যিনি হলেন তরিকার পথে মুরিদের অভিভাবক। যদি নূর একেবারে সম্মুখ পানে পরিদৃষ্ট হয় তবে উহা নূরে মোহাম্মদী, যিনি মুরিদকে সোজা ও সরল পথের শিক্ষা দেন। যদি বাম কাঁধের দিকে উহা দেখা যায় তবে খুনাহ লিপিবদ্ধকারী ফেরেশতার প্রতিচ্ছবি বলিয়া বুঝতে হবে। বাম কাঁধের একটু দূরে পরিদৃষ্ট হলে উহা যে